পৃথিবীর বুক থেকে হঠাৎ সব মানুষ যদি উধাও হয়ে যায় তাহলে কি হবে? এ কথা ভাবলেই গা ছমছম করে ওঠে। সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হলেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এর ফলাফল হবে ধ্বংসাত্মক এবং পুনর্গঠনমূলক। মানুষ অদৃশ্য হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর চেহারা বদলাতে শুরু করবে। অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাবে, ফলে পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। তবে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো আরও কয়েকদিন বা সপ্তাহ সচল থাকতে পারে। রাস্তাঘাটে চলমান গাড়িগুলো চালকহীন হয়ে দুর্ঘটনার শিকার হবে এবং আকাশ থেকে বিমানগুলো খসে পড়বে। সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে আমাদের গৃহপালিত প্রাণীদের ওপর। বদ্ধ খাঁচা বা ঘরে আটকে থাকা লাখ লাখ কুকুর, বিড়াল বা গবাদি পশু খাদ্যাভাবে মারা যাবে। যারা বের হতে পারবে তাদের টিকে থাকার লড়াই শুরু হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কুলিং সিস্টেম বিদ্যুৎ না থাকায় অকেজো হয়ে পড়বে। এর ফলে বিশ্বজুড়ে শত শত পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ ঘটতে পারে, যা পরিবেশে ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে দেবে। তবে প্রকৃতি দীর্ঘমেয়াদে এই ধাক্কা কাটিয়ে ওঠার ক্ষমতা রাখে। শহরগুলোতে ফুটপাতের ফাটল দিয়ে ঘাস ও গাছপালা গজাতে শুরু করবে। ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করার কেউ থাকবে না বলে সামান্য বৃষ্টিতে নিউ ইয়র্ক বা লন্ডনের মতো বড় শহরগুলোর সাবওয়ে এবং নিচু এলাকা পানিতে তলিয়ে যাবে। কংক্রিটের জঙ্গল ধীরে ধীরে সবুজ জঙ্গলের রূপ নিতে শুরু করবে। খাবারের সন্ধানে বন্য প্রাণীরা শহরে ঢুকে পড়বে। হয়তো কোনো শপিং মলের ভেতর দিয়ে হরিণ বা বাঘকে হেঁটে যেতে দেখা যাবে। 10,000 বছর পর মানুষের তৈরি অধিকাংশ চিহ্নই মাটির নিচে চাপা পড়ে যাবে। কেবল পাথরের তৈরি পিরামিড, চীনের মহাপ্রাচীর বা মাউন্ট রাশমোরের মতো ভাস্কর্যগুলো আরও কিছুকাল টিকে থাকতে পারে। প্লাস্টিক এবং কাচের ধ্বংসাবশেষ হয়তো আরও কয়েক লাখ বছর মাটির স্তরে লুকিয়ে থাকবে, যা ভিন গ্রহের কোনো গবেষক এলে আমাদের অস্তিত্বের প্রমাণ হিসেবে খুঁজে পেতে পারে। মানুষহীন পৃথিবী হবে শান্ত এবং সবুজে ঘেরা। পৃথিবী প্রমাণ করবে যে টিকে থাকার জন্য তার আমাদের প্রয়োজন নেই, বরং আমাদেরই টিকে থাকার জন্য পৃথিবীর প্রয়োজন ছিল। মানুষ বিলুপ্ত হলে প্রকৃতি তার আপন মহিমায় ফিরে যাবে, যেন আমরা কখনোই এখানে ছিলাম না।